ওয়াও। শেষমেশ আমিও আদিবাসীদের এই যে সিদ্ধ সবজিটা ট্রাই করে ফেললাম, তো আপনার সাথে শেয়ার করবো এটা খেতে কেমন ছিল। আর এটা খেতে আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। কারণ হচ্ছে এটা খাওয়ার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে ভর্তা। ভর্তাটা আপনি যত বেশি মজা করে বানাবেন, এমন ভর্তাটা বানাতে হবে ঝাল ঝাল করে, মানে অনেক বেশি ঝাল দিয়ে বানাতে হবে, যেটা আপনার কাছে খাইতে মানে ঝাল লাগবে, তবে ভালোই লাগবে খাইতে। যাই হোক, আমার এখানে আজকে বাসায় যে সবজিগুলো ছিল সেগুলোকে আমি কেটে নিচ্ছি। আমার এখানে ভেন্ডি ছিল আর বরবটি ছিল, সাথে শসা ছিল বাসায়। তো আমি এই তিনটাকেই আজকে টেস্ট করব, মানে এই তিনটা খাওয়ারই টেস্ট করব। তো সবগুলো কেটে নিলাম। আর এখানে ধনিয়ার পাতার ভর্তা করব, মরিচ ভর্তা করব, কাঁচা মরিচ ভর্তা। এই জন্য আমার এখানে লাগবে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলোর খোসাগুলো ফেলে দিলাম। আর এই তো অনেক বেশি পরিমাণে কাঁচা মরিচ নিচ্ছি, কারণ হচ্ছে আমার দুইটা ভর্তা, মরিচের ভর্তাতে শুধু মরিচ, তো সেজন্য অনেক বেশি ভর্তার জন্য মরিচ নিলাম। আর হচ্ছে আমি রসুন নিলাম, রসুনের কোষ, আর হচ্ছে পেঁয়াজ। মানে আমার ভর্তাতে যা যা লাগবে আমি তার খোসা ফেলে দিছি, এগুলোকে হালকা একটু তেল দিয়ে আমি ভেজে নেব। তো আমি সবজিগুলোকে গরম পানির ভিতরে সিদ্ধ করে নিয়েছি। তো বেশি সিদ্ধ করে নেই, সিদ্ধ করার সময় একটু লবণ দিছি কয়েকটা, ভাবলাম উঠার পর আমি এগুলো উঠাই ফেলছি। আর এখানে তো আমার চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচগুলা, রসুন হালকা একটু তেল দিছি, বেশি তেল দিবেন না, ওনারা তো টোটালি তেল ব্যবহার করেন না, কিন্তু আমরা যেহেতু বাঙালি তেল ছাড়া খাওয়ার খেতে পারি না, তো আমি একটু একটু ভাজিতে তেল দিলাম আর কি। যাই হোক, আমার মরিচ, কাঁচা মরিচ আর রসুন সব কিছু ভাজা শেষ। আমি ধনিয়া পাতাগুলোকেও হালকা একটু ভেজে নিলাম। আর এই তো এখন ভর্তাটা আমি রেডি করতেছি। আমার দুইটা ভর্তা এত বেশি মজার ছিল যে আপনি অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে কতটা মজার ছিল সেটা আপনিও বুঝতে পারবেন। আমার মরিচের ভর্তাটা আমি আগেই, আমার যারা ভিডিও দেখেন তারা দেখবেন আমার পেজে আগে থেকেই মরিচের ভর্তার রেসিপিটা দেওয়া আছে। বিসমিল্লাহ। এই যে ভর্তা বাটার পরে যদি শিলে আপনি ভাত না খান, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা পরিপূর্ণ পাবেন না। তো এই তো আজকের ভিডিও এখন পর্যন্ত। আল্লাহ হাফেজ।